এবারে মুসা নবীর হাতে লাঠি, এই লাঠিটা মূলত আঞ্জির গাছের ঠাইল, যেরকম সুবহানাল্লাহ। এটা আদামানা নবী যখন আল্লাহ মা হাওয়ার সাথে আব্বা আদমকে বেহেশতে বিয়ে দিলেন, বিয়ে ভরাইছে জিব্রাইল, মোহরান আমার নবীর দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। তো আল্লাহ আদামানা নবীকে এই লাঠিটা আদম নবীকে গিফট করছে, আল্লাহু আকবার, উপহার দিছে। এই জন্য বিয়ের মধ্যে উপহার সামগ্রী জায়েজ, সুন্নতে এলাহি, সুবহানাল্লাহ। সুন্নতে মুআল্লা মানে আল্লাহ পাকের সুন্নত বিয়ের মধ্যে কিছু উপহার দেওয়া, কিন্তু যৌতুক নেওয়া হারাম। যৌতুক নেওয়া, যেরকম যৌতুক নেওয়া, মেয়ের বাপ যদি খুশি হইয়া কয় আমার জামাইটা ফার্স্ট গ্রাজুয়েট, এটা ভালো চাকরি করে, আমি আমার জামাইরে সম্মানী একটা মোটরসাইকেল দিলাম, আমার আছে, কোন অসুবিধা। হোলার ভাই যদি কয় যে না দেওয়া লাগবে, এটা যৌতুক। তাহলে এই ক্ষেত্রে ছেলের বাপ ছেলের মা হইতে নমনীয়, আমার কথা কয় না কা, ছেলের বাপ ছেলের মার কোন চাহিদা থাকা যাবে, একটাই চাহিদা, আপনারা মাইয়াকে দেন, আমরা সাজাই লই আসবো। আপনারা কি দিলেন না দিলেন, আমরা ভগিনী ন, আমার কথা কয় না কা। আরে বেটা রাস্তা তো ভিক্ষা করে ফকিরে 2 টাকা 5 টাকা পায়, তুই তো বড় ফকির, ফকিন্নির ঘরে, আমার কথা কয় না কা। মাইয়ার বাদ দিকে সাইটা চাকার গোলা ভরে দিব তোরে, নাউজুবিল্লাহ কর না মিয়া। গ্রামের হদ্দার মাতবররা যৌতুক ঠিক করে দেয়, সানাই নেব সোজা করবো, যৌতুক হারাম, যৌতুক নিয়ে বিয়ে করাও হারাম, কথা কোন ঠিক কিনা? যৌতুক মুক্ত সমাজ গড়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, আমিন বলেন। তো আদামানা নবী যখন জান্নাত থেকে দুনিয়াতে নামছে, আল্লাহ নামা দিছে, তখন তো চাঁদও নাই সূর্যও নাই, অন্ধকার। তো এই আদম নবীর লাইট আমরা ধরলে 40 মাইল আলো হইতো। এই লাঠিটা মজাযুক্ত লাঠি। ফেরাউন যখন জাদুর সাপ ছাড়ে দিত, আল্লাহ হাজার হাজার সাপ মুসা নবীকে গ্রাস করার জন্য আসতেছে, মুসা নবী তো ডরাইতেছে, আল্লাহ কি করা, বলে আমরা হাতে গিটা, বলে লাড়িয়ে না, বলে হালাও না, হাতে গিটা, এটা ওমা সাপ হয়ে গেছে, আল্লাহু আকবার। সাপ হইয়া এভাবে ফনা দিচ্ছে, এমন না করছে, ও ফেরাউনের যত সাপ সব খাইয়ে লেছে, ডাইনি দি যাক বামে দি যাক ফিসি দি যাক, সাপ এটা হা করতেছে, এমন টান দিছে, এমন টান দিছে, ডাইনির তু বামের তু সামনে তু ফিস তু সব মুখ ঘটনা ঘটাইছে কে? সাপ। এটা সব সাপ খাইয়া একটা মরা দিছে, হজম হয়ে গেছে। দেখবেন পৃথিবীতে সাপ এমন একটা প্রাণী, সবচেয়ে হজমি শক্তি বেশি। লোয়া খাইয়া যদি মোটামুটি দিতে হজম, কারণ সাপে জ্যান্ত গরু খাইয়া লাগে, তো গরুর 8 দেড়ি তো লোয়ার তুলো শক্ত, আমার কথা কর না, জ্যান্ত হরিণ খাইয়া লায়, জ্যান্ত মানুষ খাইয়া লায় সাপে। আর মুখ যদি এতটুকু হয়, কত গুণ জানি ভিতরে বড় ঢুকাইবার ক্ষমতা সাপের। যদি কত ঢুকাইতে হারে নিতে আইলে অজন, এই ক্ষমতা দিছে কে? তো সাপ, এটা মুসা নবীর সাপ, লাডি তো সাপ হইয়া গেছে, এবারে মোড়ামুড়ি দিছে, হজম হইয়া গেছে, বাদ করে দিছে কতটি পায়খানা করে, হ্যাঁ শেষ। এবারে এটা ফনা তোলে, লড়ে, মুসা নবীকে খোদা কই কি হল, তো সাপ নাই, আমার লাডি কই? আল্লাহ কয় বন্ধু ধরেন। মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ, সাপ আপনি কেমনে ধরবো, আমি সাপরে বড় ভয় করি, আমার আল্লাহ কয় ধরেন। মুসা নবী কয় ভয় লাগে, আল্লাহ কয় চোখ বন্ধ করে ধরেন। তো মুসা নবী লাগে দে বলতে কি গেছে, এটা কি লাঠি না সাপ? আঞ্জির গাছের ঠাইল, 73টা কাঁড়া, এই জন্য ইমানের 73টা ডাইল। আল্লাহু আকবার। ওরা উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল, ঠিক কি না? বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে, বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? এবারে মুসা নবী হাতে নিছে লাঠি, আমি জ্ঞানী গুণীর কাছে জানতে চাই, এটা কি লাঠি না সাপ? জোরে কন। ওমা সাপ হয়েছে তো, সাপ হইয়া শুধু বসে নাই, খাইছে, লেদাইছে, জিব্বা লড়াইছে। আমরা কানে দিয়া শুনি, সাপে জিব্বা দিয়া শুনে।
সাপে লিব্বা লড়াইছে, খাইছে, পায়খানা করছে, এটা কি সাপ না লাঠি? এরে রঙের সাপ হইছে, রঙের সাপ হইয়া খাইছে, লাদাইছে, ফনা তুলছে, জিব্বা লড়াইছে। আল্লাহু আকবার কোন। এরে এটা যে এইভাবে আঞ্জির গাছের ডাল, রঙের সাপ, নমুনার সাপ, আমার কামলিওয়ালা নবী রঙে মানুষ, নমুনায় মানুষ, হাকিকতে আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আবাদান সোহাগ হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলা জিকির করতেছে ইয়া কুরুন, খেয়াল আসেনি তো? মুসা নবীর মেজাজ তো গরম যাই দিছে। আমার দাদা, আমার আব্বা হুজুরের আব্বা, এই বুড়াও 100 বছর হায়াত পেয়েছে। আমার দাদা জান এত ভালো মানুষ ছিল। এবার এতটা লাডি ছিল তো স্কুল দুজন ফোলা ভান যেত, মাই ভান যেত, বেকের উগোকে বাড়ি দিত, মারা বাকন না। মুরব্বী ছিল, 100-র উপরে বয়স পাইছে আমার দাদা। এবার খারাপ করার মতো একটা লোক আমি দেখি নাই। হাফেজ মফিজুর রহমান, মোল্লা কাজিমউদ্দিন কেবলা কাবারে এক দাঁড়াতে কোরআন শরীফ মুখস্থ শুনাইছে। মোল্লা কাজিমউদ্দিন 52 হয়েছে মাইয়াকে বিয়ে। তো মুসা নবী পাগলারে দিছে, ঠাস করে হাসার মধ্যে বাড়ি আসতে দিছে আর কি। হাসাকো মাগো গেছি গো, আল্লাহ বিয়ে হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কয়, পাগল জিকির করবি আল্লাহর সঠিক ভাবে করবি, ভুলভাল জিকির কেন করস? পাগলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি ভুল বুঝি না, সঠিক বুঝি না। আজকে অনেক বছর এই জিকির করতেছি, এই জিকির করলে আমি খোদা, আল্লাহর এই জিকির করলে, খোদার এই জিকির করলে আমি পাগল কলিজার মধ্যে শান্তি ভাই। মুসা নবী কই, তুই কইলই না, হাট হাট জিকির করলে ইয়া করিম জিকির করবি। মুসা নবীর রাগ, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাগের উপরে যদি কিতাব লেখা যায়, কথা বলা যায়, অন্তত 10 দিন আলোচনা করা যায়। সুবহানাল্লাহ। আজরাইল আইছে, কেডা? জোরে কন না, কেডা? নরম না গরম? জোরে কন। তো মুসা নবী আজরাইল তো গরমে গরমে ভরলে কি হয় দেখেন, গরমে গরমে ভরছে মুসা নবী। আজরাইল এসে সালাম দিয়া, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালাম নিয়া কমা, কণ্ঠটা যে অপরিচিত, ছায়া দেখতেছে, মাগো এটা তো হেডা। আল্লাহু আকবার কোন। কণ্ঠটা শুনা কয়, আপনি বলে, আমি আলমে মালাকুতে বসবাস, আমার নাম আজরাইল। আজরাইল শুনতে দেরি রে, নরম মুসা গরম হইয়া, গরম মুসা নরম হইয়া গেছে। চোখের পানি ফালাইয়া দিছে। আজরাইল, মালাকুল মাউত কেন এসেছেন? বলে, আল্লাহর হুকুম এসেছি আপনার রূহ নেওয়ার জন্য। বলে, আল্লাহ ভাড়াইছে? বলে, হ, আল্লাহর হুকুমে আমি এসে আপনার রূহ নিব। মুসা নবী কান্দা কয়, আজরাইল না নিলে হয় না? বলে, না, হুকুম কার? একটা সেকেন্ড এদিক সেদিক করা। তবে আমরা আল্লাহর নবী, আল্লাহকে আমরা সালাম দিতাম, একটু কথা কইয়া এর উপরে নিতাম। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমার আল্লাহ তো আমার কোনো চিঠি দিছে না, খবর দিছে না, এরপরও তুমি আইছো, বাধা দিতাম না, কেমনে নিবা, কিভাবে নিবা, আমার কষ্ট কেমন দিবা? আজরাইল ডাক দিয়া কয়, মুসা, আপনার আল্লাহর নবী চেষ্টা করব কম যন্ত্রণা দেওয়ার জন্য, তো কোন জায়গাতে নিবা? মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমার কোন জায়গা দিয়া রূহ নিবা? আজরাইল ডাক দিয়া কয়, মুসা, যদি অনুমতি দাও আমি আপনার পায়ের নিচে দিয়া রূহটা নিব।